গিয়ে দেখে আয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। আর লুকোচুরি খেলিস নি। এই দেখ তোর বাপ এসেছে, কাল ভৈরব। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়, আমাকে দেখা দে। বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? সালমা দাঁড়া, ও এখন তোর সালমা নয়। বস। রে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? আমার বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি নাকি? কি তোর বাড়ি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই ভৈরব, মুখ সামলি কথা বলবি। এটা আমার বাড়ি না ঠিকই, কিন্তু এটা আমার স্বামীর বাড়ি। তোর স্বামীর নাম কি? এই ভৈরব, স্বামীর নাম মুখে নিতে হয় না, তুই জানিস না? স্বামীর নাম মুখে নিলে পাপ হয়, বড় পাপ হয়। ও, তোর আবার পাপ পুণ্যের জ্ঞানও আছে না? আগে বল, তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ, প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যিই যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শোন। কি বলতে বলছো আব্বা? ওসব আত্মহত্যা বলে কিছু হয় না। সালমান নামের সমস্যা আছে, সেই কারণে মনে হয় ওইরকম আচরণ করছে। কর্তাবাবু, কর্তাবাবু, আমাদের সেই পুরনো বাড়িতে একটা মেয়ে চুল করে বেরিয়ে বেড়াচ্ছে। কাছে কি দেখি আমাদের সেই নতুন বৌমা। এসব তুমি কি বলছো যতীন কাকা? এটা কিভাবে সম্ভব? সালমা তো ঘরে আছে। আমি সত্যি বলছি ছোট বাবু, আমি নিজের চোখে দেখে আসনু। তোমরা সব পাগল হয়ে গেছো। সালমা ঘরে আছে, আসো আমার সঙ্গে। সালমা, এবার তো বিশ্বাস হলো। আমি তোকে বলিনি সালমা কোনো সাধারণ মেয়ে না, ওর মধ্যে অশুভত্তা আছে। কিন্তু মা। কোনো কিন্তু না, হো গো, তুমি এর কিছু একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি দেখছি। সমাদ, তুই কাদেরকে বাড়িতে নিয়ে এসেছিস? যাদের বাপ মাকে তুমি মেরে ফেলেছো তাদেরকে নিয়ে এসেছি। কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। একটা অসহায় পরিবার বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার চেয়ে দিয়েছিল, আর তুমি তাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার কি একটুও বিবেকে বাঁধলো না? চুপ কর। আমি গরিবদের জন্য দান ছত্র খুলে রাখিনি, তাই যে আসবে তাকে দিতে হবে। তোর মতো চললে না আমাদের সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত। একটা কথা জিজ্ঞেস করবো ভাই, মৃত্যুর পরে কি সয় সম্পত্তি সব নিয়ে যাবা? তুই যত যাই বলিস, আমি গ্রামের মানুষদের এইভাবে দান করতে পারবো না। ঠিক আছে, তোমার জমি দান করতে হবে না, আমিও তো বাবার অর্ধেক সম্পত্তি পাবো।
সে সম্পত্তি আমি গরিবের মাঝে দান করে দেবো। এটা কিন্তু তোর বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তুমি করছো, আমি না। আমি গ্রামে থেকে গ্রামের মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। রিপন, এখনই গ্রামের মানুষদের খবর দিই, আমি সবার মাঝে জমি বিতরণ করে দিতে চাই। গিন্নি, তুমি কি বলছো? এ তো মহান ব্যক্তির কাজ। আপনি আমার স্বামী, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই আমি রাজি। আমি জানতাম। চলো। ওগো, এবার কি হবে? তোমার ছোট ভাই যদি সব জমি গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, তাহলে তো আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এত সহজে সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। এই সম্পত্তির জন্য যত নিচে নামতে হয় আমি নামবো, কিন্তু এই সম্পত্তি আমি হাতছাড়া করব না। কি ব্যাপার? এখানে তো লোকজন, কি হয়েছে? আরে বাচ্চাগুলো কান্না করছে কেন? ছোট বাবু, এদের সংসারে খুব অভাব ছিল, তাই এদের বাপ মা খেতে না দিতে পেরে অভাবের জ্বালে আত্মহত্যা করে মারা গিয়েছে। আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলেছি, কারোর যদি কোনো অভাব থাকে আমাকে এসে বলতে, আমি যতটুকু পারবো সাহায্য করব। ছোট বাবু আপনার খোঁজে গিয়েছিল, কিন্তু আপনার বড় ভাই এদেরকে অপমান করে বের করে দিয়েছে, তাই কোনো দিক না পেয়ে এরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবার আপনি বলুন, এই বাচ্চাগুলোর এখন কি হবে? কিচ্ছু হবে না, এদেরকে আমি মানুষ করব। চলো বাবু। ছোট বাবু, গ্রামের সবাই চলে এসছে। আপনারা সবাই জানেন আমার কোনো উত্তরসূরি নেই, তাই আমার সয় সম্পত্তি আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। কাল দুপুরবেলায় আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনাদের পাট্টা দিয়ে দেবো। ছোট বাবু জয় হোক, ছোট বাবু জয় হোক, ছোট বাবু জয় হোক। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আজ আমার নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আজ হঠাৎ এই কথা বলছো কেন? দেখেন না, একই ছাদের তলায় দুই ভাই থেকেও আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন, কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করেন কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবে। না গো, তুমি দেখো, ভাই একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই একদিন গ্রামের মানুষের পাশে দাঁড়াবে। সামাদ, একটু বাইরে আয় ভাই। ভাই ডাকছে। কিছু বলবা ভাই? হ্যাঁ, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি বড় ভাই হয়ে যা করতে পারিনি, তুই ছোট ভাই হয়ে তাই করছিস। আজ আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করছি, তুই আরো বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়া। আজকের পর থেকে তোর মতো আমিও গরিব মানুষের পাশে দাঁড়াবো। এই দেখো, এত বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছ, একটু শরবত খেয়ে যা। নাও। সত্যি ভাই, তুমি এত তাড়াতাড়ি নিজে ভুল বুঝতে পারবা আমি ভাবতেই পারিনি। কি ব্যাপার, আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? ভাই, আপনার কি হলো? আপনি ওরকম করছেন কেন? কথা বলেন। আমার মাথাটা প্রচন্ড ঘুরছে, কেমন যেন অন্ধকার হয়ে আসছে। এই, তোর আমার স্বামীকে কি করলি? বল, বলছি বল, বল বল। তোরা কি করে ভাবলি ওই সয় সম্পত্তি সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না, কখনো না। আমি যাতে ওই সম্পত্তি বিলিয়ে না দিতে পারে তার জন্য এমন কিছু খাইয়েছি যাতে সারা জীবন পাগল হয়ে থাকে। তোরা এত বেঈমান, সামান্য সম্পত্তির লোভে নিজের ভাইটাকেও ছাড়লি না, তোদের কাউকে আমি ছাড়বো না।
কাউকে আমি ছাড়বো না। সেদিনের প্রত্যেকই আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আজ এদের সবাইকে শেষ করি, আমি আমার খুনের প্রতিশোধ নেব। এই তুই অত উত্তেজিত হোস না। আমি জানি তোর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তার জন্য আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি। যা তুই এখান থেকে চলে যা। এই ভৈরব, আমার সঙ্গে যা হয়েছে এটা তো সাহায্য করার কথা, আমাকে তো এখান থেকে চলে যেতে বলছি। আমি তোর কোনো কথা শুনবো না, আমি প্রতিশোধ নিয়ে তারপর এখান থেকে যাবো। তোরা সামান্য জমির জন্য যে ভাইকে পাগল করে রেখেছিস, আমাকে খুন করেছিস। দেখ আর সে তোদেরকে বাঁচাতে এসছে, না তোদের মতো নিকৃষ্ট প্রাণীরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। শুধু এর জন্য তোদের কাজকে ছেড়ে দিলাম। সালমা, সালমা, আমি কোথায়? আমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি। চলো বাড়ি চলো। ভালোবাসা একটি সুন্দর সম্পর্ক, কিন্তু আজকের যুগে সত্যিকারের ভালোবাসার সঙ্গে জন্ম নিয়েছে একটি ডুপ্লিকেট ভালোবাসা। বিশেষ করে কিছু মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই সম্পর্কের নামে শুধু স্বার্থপরতা আর সময় কাটানোর খেলা। আর একটা কথা কি জানো, এই ডুপ্লিকেট ভালোবাসা যেমন কারোর সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়, অন্যদিকে শিক্ষাও দিয়ে যায় যে কার উপরে আস্থা রাখা উচিত আর কার উপরে উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।